আমি 2018 পর থেকে একটা বিশেষ পরিবর্তন মানুষের মধ্যে আমি লক্ষ্য করছি। এই লক্ষণটা হচ্ছে যে মানুষের মধ্যে সমাজের জন্য কিছু করা, সমাজের জন্য কাজ করা, সেটা একটা মানুষের মধ্যে স্পৃহা নতুন করে জন্ম নিয়েছে। আজকে সকালবেলা থেকে আমি অবাক হয়েছি, এই বাজার রিলেটেড আমার মনে হয় 2টা প্রোগ্রামে তো আমি নিজেই উপস্থিত হয়েছি, আরো সমস্ত জায়গায় আজকে আমাদের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই মহালয়াকে আজকে আমরা দেখতাম একটা সময়ে যে এই আনন্দগুলি নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখা হতো, কিন্তু এখন সেটা পরিবর্তন হয়েছে। আর পরিবর্তন হয়ে মানুষ সমাজের কাজের জন্য যেভাবে এগিয়ে আসছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি গর্ববোধ মনে করি যে এই ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে, যার জন্য দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে মানুষ একটা নতুন সরকারকে এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করেছে। আর এই সরকারও মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, রাষ্ট্রের জন্য কাজ করা, সেটা আরো বেশি করে অঙ্গীকার হচ্ছে। এখানে যারা নেশার সঙ্গে আসক্ত বা নেশাগ্রস্ত কিংবা নেশার ঠেক বা নেশা কারবারি, আপনাদের সবচেয়ে বেশি জানার কথা, আমরা আর্থ দপ্তর থেকে জানার আগে আপনারা জানি কোন ব্যবসায়ীরা সঙ্গে যুক্ত আছে, কাজে আপনাদেরও একটা নৈতিক দায়িত্ব আছে আমাদের আর্থ প্রশাসনকে সাহায্য করা। আমাদের সরকারের যে আমরা যেটা চাইছি সেটাকে যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করা যিনি ডাক দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার এবং আমরা চাইছি এই শহর না শুধু সারা রাজ্য থেকে নেশামুক্ত করার জন্য। কারণ যারা আজকে নেশার সঙ্গে যুক্ত আছেন তারাই কিন্তু আমাদের সমাজ তৈরি করার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা থাকে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যুব সমাজ সবকিছু দায়িত্ব নিয়ে কাজ করেন। কিন্তু যে যুব সমাজকে ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি, কিছু অসাধু ব্যবসায়ী এই কাজটা করছেন, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিকার করতে হবে, নির্মূল করার ব্যবস্থা আর্থ দপ্তর এবং সরকারের সঙ্গে থেকে আমাদের এই কাজটা করতে হবে। সেক্ষেত্রে ব্যবসায়ী সমিতি আমি কিছুদিন আগে আমার বলতে হবে যে বর্তমান আমরা কিন্তু অবৈধ নেশার ঠেক আমি নিজে দাঁড়িয়ে থেকে আমরা সব বুঝিয়ে দিয়েছিলাম আর্থ প্রশাসনের সহযোগিতায় এবং এই ব্যবসায়ী সমিতিগুলির সহযোগিতা।